পনেরো ওয়াট আমি এটাকে একসাথে করে এটা 30 ওয়াট মোনো করে ইউজ করব। খুব স্ট্রংলি বাজতেছে, মানে ওয়াটটা অনেক স্ট্রং হয়েছে। আগে আমি যদি মোনো ইনস্টল করতাম, এক পাশ থেকে নিতাম, এত সুন্দর বাজতো না, কারণ ওয়াটটা হতো হাফ। এখন ওয়াটটা দুই পাশ থেকে এক পাশ দিয়ে বের হচ্ছে ফুল রেঞ্জে। 50 ওয়াটের স্পিকারকে একদম স্ট্রংলি ওয়াট দিচ্ছে। একটি 7297 স্টুডিও অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে 7297 আইসিটি ব্যবহার করা হয়েছে। 12 ভোল্ট স্টুডিও, রাইট সাইড আর লেফট সাইড। আমি এখন এই দুইটাকে ব্রিজ করব। 15 ওয়াট আমি এটাকে একসাথে করে এটা 30 ওয়াট মোনো করে ইউজ করব। সেই ক্ষেত্রে আমি রাইট সাইডের কানেকশন ওপেন করে নিচ্ছি। আমি এখানে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করব, 0.22 ohms। 4টা রেজিস্ট্যান্স দিয়ে আমি দুই সাইডকে এক সাইডে ইউজ করব আর কি। দুই সাইডে 15 ওয়াট, আমি একসাথে 30 ওয়াট হিসেবে ব্যবহার করব। রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 0.22 ohms 2 ওয়াট। আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্লাস, আমরা দুইটা মাইনাস একসাথে করে দেব আর দুইটা প্লাস একসাথে করে দেব। দুই সাইডের মাইনাস আমি রেজিস্ট্যান্স দিয়ে একসাথে বের করব। এই রেজিস্ট্যান্সটা 0.22 ফিউজের মতো কাজ করে। দুটাই খেয়াল করতে হবে যেন নেগেটিভ পজিটিভ যেন উল্টো পাল্টা না হয়। নেগেটিভ পজিটিভ। দুই নেগেটিভ আমি এক করে দিচ্ছি। এই সাইডের 15 ওয়াট আর ওই সাইডের 15 ওয়াট, মোট 30 ওয়াট হবে। নেগেটিভ সাইড আমি একসাথে করেছি। এবার এটাকে ঝালাই করব, সুন্দর করে সোল্ডারিং করব। দুই সাইডের নেগেটিভ আউটপুট। দুই নেগেটিভকে এক করে দিলাম, এক্সট্রা লেগ কেটে দিচ্ছি। আমরা নেগেটিভ আউটপুট পেয়ে গেছি। এখন আমরা পজিটিভ আউটপুটকে এক করব। দুই পাশের পজিটিভ একসাথে করব, লেফট পজিটিভ রাইট পজিটিভ। দুটাকে আমি একসাথে করে বার করব, তাহলে আমি 30 ওয়াট আউটপুট পাবো। আইসিটাকে ব্রিজ মোড করলে আইসি অনেক হিট হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে করলে হিটও কম হবে, নষ্টও কম হবে। আমাদের পজিটিভ নেগেটিভ আউটপুট আমি রেজিস্ট্যান্স দিয়ে একসাথে করে নিয়েছি। পজিটিভ আউটপুট, নেগেটিভ আউটপুট। এটা আমাদের স্পিকারটা খুবই ভালো মানের, 50 ওয়াট 8 ohms স্পিকার। এলজি কোম্পানির খুবই ভালো ব্রিজ স্পিকার। অনেক ছোট, 3 ইঞ্চি, বাট খুবই ক্ষমতা সম্পন্ন স্পিকার। 4 লেয়ার কয়েল। আমি সোল্ডারিং করতে হবে। তার আগে আমি একটু শিং টিউব আমি শিং টিউব দিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। আমরা অবশ্যই স্লিপস ইউজ করব, যাতে দুইটা কানেকশন একসাথে না হয়ে যায়। তারের মাথা একটু মোটা হয়ে গেছে ঝালাইয়ের কারণে। আচ্ছা, তারের মাথা সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে নিতে হবে, যাতে কানেকশনটা স্ট্রং হয়।
খুলে না যায়। রেজিস্ট্যান্সগুলোকেও সোল্ডারিং করতে হবে একসাথে সুন্দর করে। এখন আমরা স্পিকার কানেকশন দিচ্ছি। এইটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এই সার্কিটটি কিন্তু এখন মোনো হয়ে গেছে। আমরা কিন্তু স্টুডিও ইনপুট কখনোই ভুলে ইউজ করব না। স্টুডিও ইনপুট ইউজ করলেই আইসি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমাদেরকে অবশ্যই মোনো একটা সাইড ইউজ করতে হবে, হয় লেফট আর রাইট। দুইটা দিলে সাউন্ড দুই রকম বের হবে। তখন রেজিস্ট্যান্সগুলো গরম হয়ে আইসিটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। হিটসিন ইউজ করতেছি আমি এখন। হিটসিনে অবশ্যই থার্মাল পেস্ট ইউজ করা ভালো, যাতে আইসির সঙ্গে হিটসিনের সঙ্গে কোনো প্রকার গ্যাপ না থাকে এবং গরমটা সুন্দরভাবে হিটসিনে যেতে পারে। থার্মাল পেস্ট ইউজ করা ভালো। থার্মাল পেস্ট দিয়ে নিলাম। হিটসিনটা আরেকটু বড় দরকার ছিল, তাড়াহুড়োর কারণে আমি বেশি বড় ইউজ করতে পারলাম না। তবে এটাও যথেষ্ট। তবে এটা হিটসিন হয়নি। হিটসিন এইরকম সলিড এক পিস হিটসিন হয় না, এর সঙ্গে আরও দুই তিন পিস থাকা ভালো হতো। সলিড হিটসিন ইউজ না করাই ভালো। আমরা দেখতে পাচ্ছি আমি কিভাবে ব্রিজ মুড করেছি। এভাবে আপনারাও চলে ব্রিজ মুড করতে পারেন। দুই সেটের ওয়াটকে এক সাইড দিয়ে বের করা। এখন আমি ভোল্টেজ দিব অবশ্যই 12 ভোল্ট, ম্যাক্সিমাম 14-15 ভোল্টেজ দেওয়া যায়। আমি একটি ব্যাটারি দিয়ে টেস্ট করতেছি। 14-15 3 অ্যাম্পিয়ার দেওয়া যায়। 14-15 ভোল্টেজ এর উপরে দেওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আইসি যত ওয়াট, ঠিক তত ওয়াটই আমরা যদি ভোল্টেজটা ইউজ করি তাহলে ভালো হয়। বেশি ভোল্টেজ দিলে আইসি নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা আইসির একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। এই আইসিটি 14-15 ভোল্ট পর্যন্ত চলে। 18 ভোল্টও দেয় কোম্পানির বিভিন্ন সার্কিটে, সেটা ডায়াগ্রাম অনুযায়ী। তবে এরকম শর্টকাট সার্কিটে 12 ভোল্ট 15 ভোল্টের উপরে দেওয়া যায় না। দেখতে পাচ্ছি আমরা একটি স্টোরেজ ইনপুট লেফট রাইট, কিন্তু আমরা স্টোরেজ ইউজ করবো না। ভুলেও করলে আইসি নষ্ট হবে। আমাদেরকে এই লেফট রাইটকে শর্ট করে আমাদেরকে যে কোনো একটা ইনপুট ইউজ করতে হবে, হয় রাইট অথবা লেফট। আমি এই যে সাদাটা লেফট স্পিকার, লালটা রাইট স্পিকার, আমি একটা সাইড ইউজ করব। আমি লেফটটা ইউজ করব, রাইটটা বাদ দেব। আমি সাদা তারের একটা পাশ নিলাম। আমি গ্রাউন্ডটা ঝালাই করতেছি, গ্রাউন্ড নেগেটিভটা। আর এইটা হচ্ছে রাইট স্পিকারের। আমি রাইট স্পিকারকে দুইটা ইনপুটকে এক করে শর্ট করে দেব। যেহেতু আমি এটাকে মোনো সার্কিট করেছি, অবশ্যই আমাকে মোনো ইনপুট ইউজ করতে হবে। স্টোরি ইউজ করলে দুইটা আউটপুট দুই রকম বেরোবে, তখন আইসিটা নষ্ট হতে সম্ভাবনা থাকে। সেই কারণে আমি অবশ্যই ইনপুট মোনো ইউজ করব। চলুন আমি ব্যাটারি কানেকশন দিই, ভোল্টেজ কানেকশনটা দিয়ে টেস্ট করব। পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। কানেকশন করেছি। এখন একটি মোবাইল থেকে আমি সাউন্ড ইনপুট করব। নেটওয়ার্ক একটু স্লো, যাই হোক
ভলিউম দিচ্ছি। আমি কপিরাইট ইস্যুর কারণে আমি সংটি চালাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখাবো, কিন্তু সংটির অডিওটা আমি দিতে পারি না কখনোই। দেখেন কত ওয়াট, স্পিকারটা 50 ওয়াটের স্পিকার, খুব স্ট্রংলি বাজতেছে, মানে ওয়াটটা অনেক স্ট্রং হয়েছে। আগে আমি যদি মনো স্টোরি ইউজ করতাম, এক পাশ থেকে নিতাম, এত সুন্দর বাজতো না, কারণ ওয়াটটা হতো হাফ। এখন ওয়াটটা দুই পাশ থেকে এক পাশ দিয়ে বের হচ্ছে ফুল রেঞ্জে 50 ওয়াটের স্পিকারকে একদম স্ট্রংলি ওয়াট দিচ্ছে, খুব ভালো বাজতেছে। আপনারা চাইলে এভাবে ওয়াটটাকে ডাবল করে নিতে পারেন।